পবিত্র কোরআনে পাকের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৬ নম্বর আয়াত নিয়ে আমাদের আলোচনা চলছিল। এই পবিত্র আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত করার প্রতি তার বান্দাদেরকে উৎসাহিত করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর উপকারিতা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয়ই রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রি জেগে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত, এর ফায়দা হলো, এর উপকারিতা হলো আশাদ্দু ওয়াতাআন, আমাদের সবচাইতে বড় শত্রু নফস, সেই নফসকে প্রবলভাবে দলিত করে, শত্রুকে নিঃশেষ করে। ওয়া আকওয়ামু কিলা, নীরবতা নিস্তব্ধতার কারণে আল্লাহর কাছে বান্দার কথা সরাসরি পৌঁছে যায়। কোনো কোলাহল নাই, সারা পৃথিবী ঘুমে আচ্ছন্ন, নিজের ঘরের মানুষগুলো ঘুমে। আল্লাহর কাছে বান্দা যা চায় সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সব মানুষই শত্রুকে পরাজিত করতে চায়, দমন করে রাখতে চায়। শত্রু আছে, নফস সবসময় আছে। শত্রু মুক্ত আমরা হতে পারবো না, এই জন্য মৃত্যু পর্যন্ত শত্রুর ব্যাপারে সতর্ক থেকে শত্রুকে পরাজিত করে রাখতে হবে। অতএব তাহাজ্জুদের নামাজে জাগ্রত হয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেষ রাত্রে তাহাজ্জুদ আদায় করার মাধ্যমে আমাদের নফস নামক শত্রুকে কি করা যায়? দমন করা যায়। এই শত্রু নফস, এই আত্মা মানুষকে ভালো কাজেও উৎসাহিত করে, খারাপ কাজের দিকেও মানুষকে নিয়ে যায়। এই নফসের মধ্যে আল্লাহ তাআলা দুইটা দিক দিয়েছেন, এটা ভালো কাজেরও হুকুম করে, খারাপ কাজেরও কি করে। প্রত্যেক বান্দার সাথে একটা শয়তান আছে, একজন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বান্দার সাথে কি কয়টা? একটা ফেরেশতা আর একটা শয়তান। ফেরেশতা তার নফসে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করে, নামাজ পড়তে মন চায়, একটু দান করতে মন চায়, সুন্দর ব্যবহার করতে মন চায়, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে মন চায়, এগুলো হলো ভালো কাজ। পক্ষান্তরে খারাপ কাজ করতে মন চায়, ভালো কাজ ভাল লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, এগুলো শয়তানে দেয়। দুষ্টামি করতে ভাল লাগে, এটা শয়তানে করে। তো আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের সাথে শয়তান আছে, আপনার সাথেও কি শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, সাহাবাদের প্রশ্নের জবাব দিলেন, হ্যাঁ, আমার সাথেও একটা কি রয়েছে? শয়তান। ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলা যালিকা ফাআসলামু। কিন্তু আমার সাথে যে শয়তান আছে সে কখনো আমার উপর প্রবল হতে পারে না। আল্লাহ আমাকে সবসময় কি করেন? সাহায্য করেন। নবীর সাথে সবসময় কার সাহায্য? শয়তান কখনো প্রবল হইতে পারে না। আসলামু, যেহেতু সবসময় আল্লাহর সাহায্য আমার সাথে আছে, আমি
আমার পাশে যে শয়তানটা আছে ওর চক্রান্ত থেকে আমি সব সময় নিরাপদ থাকি। সুবহানাল্লাহ। এক অর্থ। আরেক অর্থ ফা আসলামা, আমার সাথে একটা শয়তান আছে কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন, ফলে আমার সাথে থাকা শয়তানটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর পাশে থেকে, নবীর সোহবতে থেকে শয়তান, ওই একটা শয়তান কি হয়ে গেছে? আল্লাহু আকবার। তো এই নফস নামক শয়তানকে দমন করার অনেক বড় গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হইল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ? জোরে বলেন পড়বো। আজমালায়াক বাহরদারি ওয়াসবাহায়ামনি জাহাম, আজমালায়াক বাহরদারি ওয়াসবাহায়ামনি জাহাম, বগজরজ হজ্জে বাহায়াম আজমালায়াক বগজারি। কবি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আত্মার মধ্যে দুইটা খাসলত রেখেছেন, একটা হইল শয়তানের খাসলত আর একটা হইল ফেরেশতাদের খাসলত। কয়টা স্বভাব রেখেছেন? ফেরেশতার স্বভাব, শয়তানের স্বভাব। কয়টা স্বভাব? তুমি যদি ফেরেশতার স্বভাবটাকে সবসময় প্রাধান্য দিয়ে রাখো, প্রবল করে রাখো, আর শয়তানি স্বভাবটাকে একটু দমন করে রাখো, কবি বলছেন তোমার মর্যাদা ফেরেশতাকে ছাড়িয়ে যাবে। তো নফসকে দমন করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? নফসের বিভিন্ন অসুস্থতা আছে, শারীরিক অসুস্থতা যেমন আছে, আত্মারও বিভিন্ন কি রয়েছে? অসুস্থতা রয়েছে। গত সপ্তাহে আমি একটা অসুস্থতার সম্পর্কে আলোচনা করেছিলাম। ওই অসুস্থতা হলো অহংকার। কি অসুস্থতা? মনে আছে আপনাদের? অনেক অসুস্থতা, সবগুলোর আলোচনা করার সময় হবে না। আজকে সংক্ষেপে একটা অসুস্থতার কথা আলোচনা করব। নফসের একটা অসুস্থতা হইল লোভ, লালসা। কি আছে না নাই? খালি পাইতে মন চায়, হালাল হারামের বাজ বিচার করতে চায় না মানুষ, রাতারাতি ধনী হওয়া লাগবে, এই প্রবণতা আছে না নাই? এখন দেশের পট পরিবর্তন হয়েছে। গত 1-1.5 সপ্তাহ আগে একটা সরকারের পতন হয়েছে, ঠিক কিনা? মহাপরাক্রমশালী ক্ষমতাশালীরা এখন হাতে ডান্ডা বেড়ি পরা অবস্থায় অপরাধীর কাতারে। সম্পদের হিসাব নিতে গিয়ে দেখা গেল এক একজন শত নয় হাজার কোটি টাকা জনগণের লুটপাট করে ফেলেছে। ঠিক কি ঠিক না? এটা কেন হয়েছে? লোভ থেকে, লালসা থেকে। অভাব নয়, স্বভাব দোষ। ছোট চোর অভাবে চুরি করে, জুতা চোর অভাবে জুতা চুরি করে, লুঙ্গি চোর অভাবে লুঙ্গি চুরি করে, পকেট মার অভাবে পকেট চুরি করে, পকেট কাটে। একটা মানুষের পকেটে নাইলে কত টাকা থাকে? 1-2 হাজার, 4 হাজার, 5 হাজার। কিন্তু যারা ব্যাংক লুট করে এদের কি অভাব? কথা কয় না? এরা স্বভাবের চোর, আর এদের পেট ভরে না। একজন ধরা পড়ছে, সে নাকি গোটা দেশের অর্থনীতি একাই শেষ করে ফেলছে। ঠিক কি ঠিক না? কিসের অভাব তার? আহা আহা। সম্মানিত উপস্থিতি, গোটা দেশের অর্থ ব্যবস্থা হলো সুদী অর্থ ব্যবস্থা। কি অর্থ ব্যবস্থা? জোরে বলেন। এই সুদী অর্থ ব্যবস্থা গোটা জাতিকে ধ্বংস করে ফেলছে, জাতির স্বভাব নষ্ট করে ফেলছে, জাতিকে লোভী বানায় ফেলছে। কথা কি বুঝেন? কারণ সুদী অর্থ ব্যবস্থার কারণে যেই লোকটা সুদ খায়, একটা লোক যদি সুদ খায়, একটা সময় ছিল যারা ধনী হইতো তারা মানুষকে দান করত। কথা কি বুঝতে পারছেন? তারা মানুষকে কি করত? জোরে বলেন। এখন যারা ধনী হয়
তারা আরো ধনী হওয়ার লালসায় জনগণের রক্ত শোষণ করে। একটা কিস্সা বললে নারাজ হবেন? আগের যুগে সবাই পড়াশোনা জানতো না, চিঠি আসলে চিঠি পড়তে সবাই পারত না। যিনি পড়তে পারেন তাকে ডেকে আনা হতো, ঘরের সবাই চতুর্দিকে ঘিরে বসতো, চিঠিতে কি লিখেছে। তিনি বড় আওয়াজে চিঠি পড়তেন। আমরা ছোটবেলায় দেখেছি, আমার ছোট চাচা সৌদি আরব থাকতেন সেই 70-এর দশকের শেষে 80-র দশকের শুরুতে। কোথায় থাকতেন? তো আমার দাদু সারাক্ষণ আমার ওই চাচার জন্য কাঁদতেন। মা সন্তানের জন্য কাঁদে। যখন আমার চাচার চিঠি আসতো আমরা সবাই দাদুর পাশে বসতাম। তখন আমার ফুফাতো ভাইরা স্কুলে পড়তো, কলেজে পড়তো, তারা চিঠি পড়তেন, আমরা সবাই শুনতাম অধীর আগ্রহে। আর আমার দাদু শুধু চোখের পানি মুছতো। দাদু পড়তে পারতেন না, না বাংলা না আরবি, কিছুই পড়তে পারতেন না। তো একবার চিঠি আসলো, বাড়ির মালিকের চিঠি আসলো। এখন মোল্লা সাহেব, হুজুর সাহেব এই বাড়িতে টিউশনি করেন, তিনি আরবি পড়ান বাচ্চাদেরকে। তো চিঠি আসছে মালিকের, ঘরের লোকেরা সবাই আসছে চিঠি পড়ে শোনাবেন মৌলভী সাহেব চিঠি শোনার জন্য। পাড়া প্রতিবেশীরাও আসছে চিঠি শোনার জন্য। তো তিনি চিঠি পড়ে প্রথমে নিজে কান্না শুরু করলেন। মৌলভী সাহেব যখন কাঁদছে তো স্ত্রী, আশেপাশের পরিবারের লোকেরা জিজ্ঞেস করে কেন কাঁদছেন? তোমরাও কাঁদো। তো পরিবারের লোক কান্না শুরু করছে। প্রতিবেশীরা জিজ্ঞেস করছে বিষয় কি, কান্নাকাটি কেন? তোমরাও কাঁদো। এখন হুজুর নিজেও কাঁদে, পরিবারের লোকেরাও কাঁদে এবং পাড়া প্রতিবেশীরাও কান্নাকাটি করে। বেশিক্ষণ কান্নাকাটি করা যায় না। এটা কি ইচ্ছে করে করা যায়? অভিনয়ের কান্না আমরা বড় বড় ব্যক্তিদেরকে দেখছি, ঠিক কিনা? মানুষের জন্য তাদের কান্না আসে না, ইট পাথরের জন্য কান্না। ওই মায়া কান্নায় কোনো ফায়দা হয় নাই। তো সবাই কাঁদতে কাঁদতে এখন আর কান্না আসে না। বুঝলাম, কানলাম, এখন বলেন কি সমস্যা হয়েছে, কেন কাঁদাইলেন? তো মৌলভী সাহেব বলে এবার চিঠি পড়ি, শুনেন। তো চিঠি যখন পড়লো সবাই চিঠির ভাষ্য আর বক্তব্যে পাইল যে ঘরের মালিক, তার বড় একটা চাকরি হয়েছে, অনেক বেতন। তো সবাই বলছে হুজুর আমাদেরকে কেন কাঁদাইলেন? এটা তো খুশির খবর, মালিকের বড় চাকরি হয়েছে, প্রমোশন হয়েছে, বেতন অনেক বাড়ছে, কান্নার কি আছে? কান্নার কারণ আছে। আমি কাঁদছি কেন জানো? তার এখন অনেক টাকা বেতন, তার চোখ কান খুলে যাবে, প্রথমে আমার চাকরি যাবে। হুজুর মৌলভী আর দরকার নাই, এখন ইংলিশ টিচার রাখবো, এই জন্য আমার কান্না। তো বউরে কানতে কইলাম কেন? বউ বাচ্চারে কানতে বলছি এই জন্য, তিনি এখন অনেক টাকার মালিক, এখন তার চোখে বউরে সুন্দর বানাবে না, সে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবে, এই বউয়ের সতীন আসবে, এই জন্য তারা কাঁদতে বললাম। ছেলে মেয়েদের কাঁদতে বললাম কেন? তাদের সৎমা আসবে, ঘরে কি আসবে? পাড়া প্রতিবেশীদের কাঁদতে বললাম কেন? তিনি অনেক টাকা বেতনের চাকরি পেয়েছেন, এখন তিনি গাড়ি কিনবেন। কি কিনবেন? আশেপাশের বাড়ির ঘর বাড়িগুলো উচ্ছেদ করবে, তার গাড়ি রাখার জায়গা দরকার, ঘোড়া রাখার জায়গা দরকার, আরো বড় বাগান বাড়ি দরকার, ঠিক কিনা? মুমিন মুসলমান, যেই জাতি সুদ খায় ওই জাতির মানুষগুলো যারা ধনী, তারা যত বড় ধনী অত বড় রক্ত চোষা হয়ে যায়, এদের অভাব কোনোদিন ফুরায় না, ঠিক ঠিক না? অথচ ইসলামে সুদ হারাম। সুদ মানুষের লোভ বাড়ায়, লালসা বাড়ায়,
কোনদিন সুদের দ্বারা কেউ তৃপ্তি পায় না। কোটি টাকার মালিকও অভাবী হয়ে যায়। সে ভিক্ষুকরে লুট করার চিন্তা করে, সে কোটি টাকার মালিক, কিন্তু সে গরিবকেও চোষার চিন্তা করে।